আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চায়না গুয়াংজু থেকে। এখন আসি হচ্ছে আপনার ব্যাগের হোলসেল মার্কেটে। এইখানে অনেক ফ্যাক্টরির আউটলেট আছে এবং এখানে আমাদের আলহামদুলিল্লাহ ইউএসএ থেকে একটা অর্ডার আসছে, সেই অর্ডারটাই এক্সিকিউট করার জন্য এখানে আসছিলাম। তো আমি যখনই চায়নাতে আসি কিছু বিজনেস প্ল্যান দেওয়ার চেষ্টা করি, যখনই বাংলাদেশে থাকি তখনও নতুন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের বিজনেস প্ল্যান দেওয়ার চেষ্টা করি। গত প্রায় 3 বছর ধরে এখন আমরা রেগুলার আসতেছি। করোনার আগে আরও বেশি আসতাম, এখন আবার আমরা চায়নাতে অফিস নিয়েছি। যাই হোক, মূল বিষয়তে চলে আসি। মূল বিষয় হচ্ছে যখনই আমরা আপনাদের যে কোনো বিজনেস প্ল্যান দেই তখন সেখানে কমেন্টস আসে এবং অনেকেই ফোন দেন, জানতে চান যে ভাইয়া ব্যাগ, জুতা, জুয়েলারি এই ব্যবসাগুলো কেমন, এই ব্যবসাগুলো আমরা করলে কেমন হবে, এটা প্রফিট কেমন, এবং মোরওভার যেটা জানতে চান সেটা হচ্ছে আমার ওপিনিয়ন কি এই বিজনেস সম্পর্কে। তো আসলে এক একজনের যেই অবস্থান থাকে, প্ল্যানিং থাকে, সেই হিসেবে হচ্ছে তার বিজনেস প্ল্যান করা উচিত। তবে আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি অনেস্ট কিছু ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব। অনেস্ট ওপিনিয়ন দিলে বাংলাদেশের প্রেক্ষিতে এই বিজনেসগুলো খুবই ভালো, সহজে শুরু করা যায়, সহজে ক্লায়েন্ট পাওয়া যায় এবং বেশ প্রফিটও বেশ ভালো হয়। মোটামুটি 30%, এখানে 40%ও অনেকে আসলে এখানে প্রফিট করে থাকেন। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি এটা B2C বিজনেস করেন সেক্ষেত্রে এটা খুবই ভালো, অল্প পুঁজিতে করলে B2C। কিন্তু যখন আপনি B2B বিজনেস করতে যাবেন সেই ক্ষেত্রে আমি বলবো B2B বিজনেস করতে না, বিজনেসম্যানদের সাথে বিজনেসম্যানরা যে বিজনেসটা করেন এই ক্ষেত্রে আমি বলবো এই আইটেমটা না শুরু করাই ভালো, কারণ এই মার্কেটটাতে অনেক বেশি কম্পিটিশন। আর আপনি যদি এরকম প্ল্যান করেন যে B2C দিয়ে শুরু করে B2Bতে যাবেন এবং বড় করে করবেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় অ্যাজ এ ইম্পোর্টার আপনার জন্য আরও অনেক অপশন খোলা আছে। আপনি একটু চোখ কান খোলা রাখলে আরও অনেক অপশন পাবেন এবং যেগুলোতে প্রফিট মার্জিন এবং রিস্ক ফ্যাক্টর তুলনামূলক কম, কিন্তু মার্কেট সেগুলোর ছোট। আবার এই মার্কেটটা অনেক বড় হইলেও জুতা, জুয়েলারি এবং ব্যাগের এটা ইজি টু অ্যাক্সেস, খুব সহজে অ্যাক্সেস করা যায় এবং এখানে কম্পিটিশন অনেক হাই থাকে। এই জন্য যেহেতু কম্পিটিশন হাই থাকে অনেক সময় দেখা যায় ডিজাইন, মডেল, এই সমস্ত কারণ, সিজন, এগুলো আবার অনেক সময় সিজনে প্রাইস বাড়ে না, কিন্তু সিজনে সেল বাড়ে, আবার সিজন পরে কমে যায়। এই জন্য এগুলো হচ্ছে গিয়ে কি B2Cর জন্য খুবই ভালো। কিন্তু যদি আপনি B2B করেন এবং প্ল্যান করেন যে B2C দিয়ে শুরু করে B2Bতে যাবেন এবং বড় করে প্ল্যান করবেন, অনেক ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে এই সমস্ত বিজনেস থেকে আমার মনে হয় ইম্পোর্টার হিসেবে বিজনেস করলে বা চায়নার সাথে বিজনেস করার প্ল্যান থাকলে আপনার অন্য কোনো প্রোডাক্ট সিলেক্ট করা ভালো যেটা শুধু চায়নাতে ম্যানুফ্যাকচার হয়। এখন জুতো বাংলাদেশে হচ্ছে, জুয়েলারি কিছু বাংলাদেশে হচ্ছে, ব্যাগ তো বাংলাদেশে হচ্ছেই। সুতরাং আপনাকে প্রথম চোটে যখন আপনি B2C করবেন, পরবর্তীতে করতে গেলে আপনাকে বড় করে প্ল্যান করতে হলে অবশ্যই কোনো অ্যাসেম্বল লাইন অথবা ম্যানুফ্যাকচারিং ইউনিটের দিকে যেতে হবে, যেটা অনেকেরই মাথা ব্যথাটা নেওয়ার ইচ্ছা নাই। সেক্ষেত্রে এমন কোনো একটা প্রোডাক্টে যাওয়া যেটা শুধু চায়নাতেই পাওয়া যায়, ইম্পোর্টার হিসেবে আপনি সেই বিজনেসটা করতে পারেন। আর শুধু যদি আপনি B2Cতেই করতে যেতে চান সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো ভালো এবং বিজনেসটা ভালো। যদি আপনি B2Bতে রান করতে চান সেক্ষেত্রে মনে হয় অন্য কোনো প্রোডাক্ট সোর্স করা আপনাদের জন্য ভালো হবে। ধন্যবাদ।